বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডাটা ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা যেখানে ডাটা ভ্যালিডেশন ইউজ করব, প্রথমে আমাদেরকে সেই সেলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডাটাতে ক্লিক করব এবং এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স চলে আসলো। এখানেই তিনটি অপশান আছে, একটা হচ্ছে সেটিং, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট। তো আমরা এই সব বিষয়গুলি দেখব। এখানে দেখেন ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ। ডাটা ভ্যালিডেশনের যে ক্রাইটেরিয়া আমরা ইউজ করব সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা প্রত্যেকটি অপশনই দেখব, যার কারণে আমি কিন্তু এখানে দেখেন প্রত্যেকটি অপশন লিখে রেখেছি। আমরা যে ক্রাইটেরিয়াটি সেট করব সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এনি ভ্যালু মানে আমরা যে কোনো ডাটাকেই এক্সেল সেলের মাঝে ইনপুট করতে পারি। হোল নাম্বার, যে সেলগুলিতে আমরা হোল নাম্বারের ভ্যালিডেশন অ্যাড করব সেটাকে সিলেক্ট করার পর এখান থেকে ডাটা সিলেক্ট করাই আছে। ডাটা ভ্যালিডেশন থেকে এখান থেকে ডাটা ভ্যালিডেশন এখানে আমরা সিলেক্ট করব হোল নাম্বার। এখানে আরো অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে। বিটুইন সিলেক্ট করলাম, এখানে দুটি বক্স আসলো। প্রথমটিতে মিনিমাম ভ্যালু দিলাম 5 এবং ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 15। এখানে দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। এখানে সর্বপ্রথমে আমি কোনো টেক্সট লিখি। টেক্সট লিখে আমি যখনই পরের ঘরে যাব, দেখেন এখানে কিন্তু একটি ওয়ার্নিং শো করতেছে, দি ভ্যালু ইউ এন্টারড ইজ নট ভ্যালিড। কারণ এই সেল কয়টার ভিতরে ডাটা ভ্যালিডেশন রুলসটি ক্রিয়েট করে রেখেছি, যার কারণে আমাদের ওই রুলসের বাইরে কোনো সংখ্যা এখানে ইনপুট হবে না। আমরা এখানে যদি 4 দেই তারপরও কিন্তু এই ডাটাটি নিচ্ছে না, কারণ আমরা এখানে সেট করেছি 5 থেকে 15-র মাঝের যে কোনো ডাটা আমরা এখানে ইনপুট করতে পারবো। দেখেন আমি 5 থেকে 15 মাঝের যে কোনো একটি ডাটা যদি এখানে ইনসার্ট করি তাহলে কিন্তু ডাটাটি এখানে সুন্দরভাবে ইনপুট হয়ে গেল। এটাকে আমি উঠিয়ে দিলাম। এখানে ডাটা ভ্যালিডেশন রুলস অ্যাপ্লাই করা আছে। সেই ডাটা ভ্যালিডেশন রুলসকে আমরা কিভাবে ডিলিট করব, এখানে সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিয়ার অল দেই এবং ওকে করি, দেখেন এখানে কিন্তু এখন কোনো রুলস নেই। টেক্সট অথবা যে কোনো সংখ্যা আমি এখানে ইনপুট করতে পারবো। এরপর সেলগুলিকে সিলেক্ট করার পর এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে হোল নাম্বার, এখানে নট বিটুইন যদি দেই, মিনিমাম ভ্যালু দিলাম 5, ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 15 এবং ওকে প্রেস করলাম। এবার যেটা হবে, আমরা 5 থেকে 15-র মাঝের কোনো সংখ্যা এখানে ইনপুট করতে পারবো না, তার বাইরের যে কোনো সংখ্যা কিন্তু আমরা এখানে ইনপুট করতে পারবো। আমি এখানে 5 প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু ইনপুট হলো না। আমি যদি এখানে 15 দেই তাও হলো না। 5 থেকে 15-র বাইরের যে কোনো সংখ্যা যদি আমরা ইনপুট দেই তাহলে কিন্তু ইনপুট নিয়ে নেবে। আমরা নট বিটুইন বিষয়টিও বুঝে গেলাম। এবার এখান থেকে ডাটা ভ্যালিডেশন, নট বিটুইনের পরে ইকুয়াল টু, আমি এখানে যে সংখ্যাটি দিব শুধুমাত্র সেই সংখ্যাটি সেলগুলিতে বসাতে পারবো। এখানে আমি যদি দেই 15, ওকে দিলাম, দেখেন এখানে যদি 14 দেই তাহলে কিন্তু নেবে না। আমি যদি 16 দেই তাও কিন্তু নেবে না। আমি যদি এখানে 15 দেই তবেই শুধুমাত্র এই সেলটিতে ইনপুট করা যাবে। ইকুয়াল টু বিষয়টিও আমরা বুঝে গেলাম। আবারও সেলগুলি সিলেক্ট করার পর এখান থেকে ডাটা ভ্যালিডেশন হোল নাম্বার সিলেক্ট করাই আছে। এখানে আমরা নট ইকুয়াল টু, এখানে 15ই থাকলো, ওকে করলাম। এখন যেটা হবে, 15 ছাড়া আমরা যে কোনো সংখ্যা এই ঘরগুলিতে বসাতে পারবো। আমি যে কোনো সংখ্যা যদি বসাতে পারবো, বাট আমি যদি কোথাও 15 বসাতে যাই তবে কিন্তু সেটা নেবে না। আবারও ডাটা ভ্যালিডেশন গ্রেটার দেন 15ই রাখলাম, ওকে। 15-র উপরের যে কোনো সংখ্যা আমরা এখানে বসাতে পারবো, কিন্তু 15 বা তার নিচের কোনো সংখ্যা আমরা এই ঘরটিতে বসাতে পারবো না। আবারও আমি সেলগুলি সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন থেকে এবার আসবো লেস দেন 15। এখন যেটা হবে, আমি 15-র নিচের সংখ্যাগুলি এখানে বসাতে পারবো, কিন্তু 15-র উপরের সংখ্যাগুলি বসাতে পারবো না। তারপরে দেখেন গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা 15 বসাতে পারবো এবং 15-র উপরের যে কোনো সংখ্যা আমি বসাতে পারবো। ঠিক লেস দেন অর ইকুয়াল টু, তার মানে আমি 15 বসাতে পারবো এবং 15-র নিচের সব সংখ্যাগুলি বসাতে পারবো। এবার আমরা দেখব হোল নাম্বারের পরে ডেসিমেল। তার জন্য আমি এই ডেসিমেলের এই ঘরগুলিকে সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশন, ডেসিমেল এবং
ইকুয়াল টু দিলাম। আমি এখানে যে কোনো একটি ডেসিমেল সংখ্যা বসালাম 1.5। আমি যদি এখানে 1.5 দেই, আমি কিন্তু এখানে শুধুমাত্র 1.5ই এন্ট্রি করতে পারবো। আমি যদি অন্য কোনো সংখ্যা বসাতে যাই তবে কিন্তু সেটা বসবে না। এরপর আসেন লিস্ট। লিস্ট কিভাবে আমরা তৈরি করব? এই যে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করলাম, এখান থেকে আমরা যাব লিস্ট। লিস্টে যাওয়ার সাথে সাথে এখানে একটা ঘর চলে আসলো। এখানে আমরা কিছু লিস্ট তৈরি করব, যেমন লিখলাম ফ্রুট, ভেজিটেবল, ওয়াটার। এই তিনটি আমি রাখছি। এবার যদি ওকে প্রেস করি, দেখেন যে ঘরগুলিকে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছি, আমি যদি সেই ঘরগুলির মাঝে ক্লিক করি, এই যে ডান পাশে একটা ডাউন অ্যারো দেখা যাচ্ছে, এবং এই ডাউন অ্যারোতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ফ্রুট, ভেজিটেবল, ওয়াটার এই তিনটার যে কোনো একটা ইনপুট করতে চাই, ড্রপ ডাউন লিস্ট থেকে ইনপুট করতে পারি। ডেট আমরা কিভাবে বসাবো? এই যে সেলগুলিকে সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডেট, এখানে বিটুইন দিয়েই দেখাচ্ছি, এখানে দুইটা ডেট লিখবো, সেই ডেটের বাইরের কোনো ডেট এখানে ইনপুট হবে না। টাইম, সেলগুলিকে সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশন, অ্যালাউতে আমরা টাইমে যাব, স্টার্ট টাইম, ইন্ড টাইম। আমি যদি স্টার্ট টাইম এখন দিই কন্ট্রোল শিফট ক্লোন, আর যদি ইন্ড টাইম আমি দেই 11:59 PM। এই টাইমের বাইরের কোনো টাইম আমরা এখানে বসাতে পারবো না। 9:44 থেকে 11:59 PM এর মাঝের যে কোনো টাইম যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু সেটা নিয়ে নেবে। এবার আসেন টেক্সট লেন্থ। একইভাবে ডাটা ভ্যালিডেশন, টেক্সট লেন্থ আমরা এখানে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু সেট করে দিতে পারি। আমি যদি মিনিমাম ভ্যালু 3 দেই এবং ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি 6 দেই, তার মানে যে টেক্সটটি আমি এই ঘরগুলির মাঝে লিখব সেই টেক্সটগুলির লেন্থ অবশ্যই 3 থেকে 6 ওয়ার্ডের মাঝে হতে হবে। তার থেকে বেশি অথবা কম কোনো ওয়ার্ড কিন্তু এখানে আমরা লিখতে পারবো না। কাস্টম ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম লেখার পরে এখানে দেখেন ফর্মুলা নামে একটি বার এসেছে। এখানে আমরা যে ফর্মুলাটি সেট করব সেই ফর্মুলাই কিন্তু এখানে আমরা ইনপুট করতে পারবো। কাউন্টিভ ফর্মুলার মাধ্যমে আমরা এখানে সেট করব যে এই সেলগুলিতে আমি কোনো ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দিতে পারবো না। তার জন্য কাউন্টিভ ব্র্যাকেট, এটা হচ্ছে এইচ কলাম, এইচ কলামের ভিতরে ভ্যালিডেশন সূত্রটি বসবে। এই কারণে এইচ ক্লোন এইচ কমা প্রথম যে ঘরটি, এই প্রথম ঘরটি কত? H3, তাহলে আমরা এখানে বসাবো H3 আর ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু 1। তার মানে একবারই এই কলামটিতে যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারবো। ওকে করলাম। আমি যদি এখানে টেক্সট লিখি ইনপুট হবে। আমি যদি এখানে দ্বিতীয়বার আবার টেক্সট লিখতে যাই তাহলে কিন্তু আর ইনপুট হবে না। দ্য ভ্যালু ইউ এন্টারড ইজ নট ভ্যালিড। আমি যদি এখানে টেক্সটের জায়গায় ভ্যালু লিখি তাহলে কিন্তু ইন্টার হবে। আবারও যদি আমি ভ্যালু লিখতে যাই তাহলে দেখেন হবে না। আপনারা অন্য কোনো ফর্মুলাও এখানে বসাতে পারেন। ইনপুট মেসেজ, আমি এখানে প্রথমে সেলগুলিকে সিলেক্ট করব, তারপর ডাটা ভ্যালিডেশন, ইনপুট মেসেজে যাব। এখানে দেখেন শো ইনপুট মেসেজ হোয়েন সেল ইজ সিলেক্টেড। আমি যখন সেলগুলিকে সিলেক্ট করব তখনই এই ইনপুট মেসেজটি দেখাবে। আমি এখানে লিখলাম অ্যালার্ট এবং ইনপুট মেসেজে লিখলাম প্লিজ এন্টার অনলি ইউনিক ভ্যালু। আমি যদি কোনো ঘরকে সিলেক্ট করি সাথে সাথে আমাকে কিন্তু অ্যালার্ট দিচ্ছে যে প্লিজ এন্টার অনলি ইউনিক ভ্যালু। আমি যদি এইটা লিখি প্লিজ ডোন্ট এন্টার ডুপ্লিকেট ভ্যালু, ওকে দিব। দেখেন এবার কিন্তু আমাদের এখানে অ্যালার্ট দিচ্ছে প্লিজ ডোন্ট এন্টার ডুপ্লিকেট ভ্যালু। এরর অ্যালার্ট আমি এই সেলটিতেই সিলেক্ট করলাম। ডাটা ভ্যালিডেশন, এই যে এরর অ্যালার্ট, টাইটেলে আমি দেব অ্যালার্ট প্লিজ এন্টার ইউনিক ভ্যালু। আমি এবার ওকে দিলাম। দেখেন এই যে এখানে ভ্যালু ইনপুট করা আছে। আমি যদি দ্বিতীয়বার আবার এখানে ভ্যালু ইনপুট করতে যাই এবং অন্য ঘরে যাই, এই যে দেখেন এরর অ্যালার্ট কিন্তু যেটা লিখে দিয়েছি সেটাই আসছে। এই যে এখানে আমরা দিয়েছিলাম টাইটেল অ্যালার্ট আসছে প্লিজ এন্টার ইউনিক ভ্যালু। আরেকটু বিষয় দেখাই, এটাকেই সিলেক্ট করলাম ডাটা ভ্যালিডেশন। এখানে দেখেন স্টাইলে কিন্তু স্টপ আছে, ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে। আমরা স্টপের জায়গায় যদি একটু ওয়ার্নিং দিয়ে দেখি কি হয়। ওকে, আমি যদি এখানে ভ্যালু দ্বিতীয়বার ইনপুট করি এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দেখাবে। ওয়ার্নিংটা হচ্ছে প্লিজ এন্টার ইউনিক ভ্যালু।
কন্টিনিউ, যদি কন্টিনিউ করতে চাই মানে আমি যদি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতে চাই ইয়েস করব, আর যদি না চাই তাহলে নো করব। আমি এখানে ইয়েস করলাম, ডুপ্লিকেট ভ্যালু বসে গেল। এরপরে আসেন ডাটা ভ্যালিডেশন। ওয়ার্নিংয়ের জায়গায় যদি আমি ইনফরমেশন দেই, ওকে করি, আমি এখানে ভ্যালুটি উঠিয়ে দিয়ে আবারও ভ্যালু লিখলাম, এন্টার করলাম, এখানে আসলো প্লিজ এন্টার ইউনিক ভ্যালু। এখানে শুধুমাত্র একটাই অপশন ওকে। আমি যদি ওকে প্রেস করি এখানে ডুপ্লিকেট ভ্যালুই বসে যাবে। তো আশা করি ডাটা ভ্যালিডেশন সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করব। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।